অনেকেই এই একটা জিনিস করবে যে মনে করতেছে যে এখন ক্লাস করব না, যেহেতু আমার ফেসবুকে ইন্টারেস্ট নাই, ফেসবুক নিয়ে কাজ করবা না, অন্য কিছু যখন দেখাবে তখন আসবো। এরা কখনোই আর অ্যাক্টিভ হইতে পারবে না। যারা এমনিতেই হুদাই যদি এইসব কারণে যদি কেউ মিস দেয়, পরে আর অ্যাক্টিভ হইতে পারে না। এইটা নিয়ম। মনে করে যে আপাতত এটা আমার দরকার নাই, তাহলে না করি, পরে করলে হবে। এটা কখনোই হয় না। এখন আপনার বিরক্তি লাগুক, আপনার এই টপিকটা পছন্দ না হোক, এরপরে ক্লাসে থাকেন, এমনিতেই থাকেন। বুঝতে পারছেন? যদি ওই কাজটা করেন তাহলে আর অ্যাক্টিভ থাকতে পারবে না সামনে, এটা শিওর থাকেন। এটা আমার দেখা অনেক মানুষের এক্সপিরিয়েন্স থেকে বলছি, ইভেন আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি। আমি তো অনেক কোর্স করছি, বা অনলাইনে বলেন অফলাইনে বলেন, বা নিজের নিজেই তো মানে ভার্সিটিতে ক্লাসে তো গেছি না। তো এইসবের মানে এইসব দেখে বলছি যে আজকের টপিকটা আমি পারবো না বা বুঝতেছি না, আজকে ক্লাসেই যাবো না, ক্লাসই করবো না, কাউকে দিয়ে প্রক্সি দিয়ে দেবো, যেইটা ইম্পর্টেন্ট ক্লাস পরে না হয় আমি অ্যাটেন্ড করবো। পরে দেখা গেছে যে এইসব পুরোটাতে আমি অ্যাটেন্ড করতে পারিনি, সবগুলাই হয়ে প্রক্সি দিতেছে, না হয় মিস করছি। ব্যাপারটা এরকম। যদি ফ্লোতে না থাকেন তাইলে কিছু করতে পারবেন না। আচ্ছা, আমি যে এই যে দেখেন, এখান থেকে কখনোই আপনারা ফেসবুকে অ্যাডস রান করবেন না। এই যে জায়গাটা, এটা ফালতু একটা জায়গা, যে ফেসবুকের ভেতর থেকে কখনো এই কাজটা করতে যান না। যে এমনিতে পেজে যাই দেখাই, এই যে প্রমোট অপশনটা থাকে, মোবাইলে প্রমোট অপশনটা থাকে। ইভেন এইসব পোস্টে গেলে এই যে বুস্ট পোস্ট নামে এই অপশনটা থাকে, এই কাজটা কখনোই করতে যান না। আচ্ছা, এটা কি টিপিও লাস্টে? হ্যাঁ, এটা আচ্ছা। 19 জন মাত্র। আচ্ছা, শুরু করি। যেটা বলছিলাম, মানে বলেও মানে ফেসবুকের এই এই জায়গা থেকে অ্যাড রান করার চেষ্টা করবে না। ফেসবুকের পেজে প্রমোট যে অপশন আছে, এটাতে করা যাবে না। বা এই যে কোনো পোস্টে গিয়ে যে প্রমোট বাটনটা, বুস্ট নাও, এই বাটনটাও সিলেক্ট করার দরকার নাই। বুঝতে পারছেন? তাও যদি কেউ করতে চান আর কি, এই যে দেখেন এখান থেকে আছে গেট স্টার্টেড উইথ অটোমেটেড অ্যাডস। এখানে অনেকগুলো অপশন আছে, যেমন অ্যাড অ্যাকাউন্ট কোনটা সিলেক্ট করবো। আচ্ছা, ধরেন এটা সিলেক্ট করলাম আমি। ডু ইউ ওয়ান্ট পিপল টু কাম ইউর বিজনেস লোকেশন, মানে এটা অটোমেটিক্যালি আপনাকে এই মানে সিলেক্ট করে দেবে আপনার মানে পছন্দ অনুযায়ী, বা আপনি যে ধরনের কাস্টমার চান ওদের কাছেই সে তার অ্যাড পৌঁছায় দিবে। তো এইটা ঠিকঠাক মতো করেন। মাহমুদ খানকে এত লেট কেন ভাই? এরপর ডু ইউ ওয়ান্ট পিপল টু কাম টু ইউর বিজনেস লোকেশন, তাইলে ধরেন এইটা ন অনলাইন, তাইলে আমি ন দিলাম। এরপর ডু হ্যাভ এ ওয়েবসাইট, ওয়েবসাইট না, ন। আর যদি ইয়েস দিতাম, ইয়েস দিলে কিন্তু আবার ওয়েবসাইট লিঙ্ক চাইতো সামনে, এটা সামনে চাইবে আর কি। তাইলে আমাদের ওয়েবসাইট তো নাই, তাইলে ন দিব। এটা আবার কি? এরপর ডু ইউ ওয়ান্ট পিপল টু কন্ট্যাক্ট ইউ, অবশ্যই, তাহলে ইয়েস দিই। এরপর হাউ ডু ইউ ওয়ান্ট পিপল টু কন্ট্যাক্ট ইউ, সিলেক্ট অল দ্যাট অ্যাপ্লাই। দে কল মি, হ্যাঁ এটা দিতে পারে। দে মেসেজ মি অন ফেসবুক, দে মেসেজ মি অন হোয়াটসঅ্যাপ, এইটা দিতে পারে। যে দে শেয়ার দেয়ার কন্ট্যাক্ট ইনফরমেশন আই রিচ আউট, এটা দিব না, কারণ এইটা তো দরকার নাই। আমি চাই যে আমার সাথে ডাইরেক্ট মানুষ কন্ট্যাক্ট করুক। এরপর হোয়াট আর সাম টপিকস ইউর অডিয়েন্স মাইট লাইক, ধরেন এইটা কি, এই টাচ ইনটেক না, জুতা, তাইলে এখানে শুজ দিয়ে দিই। শুজ। এরপর আর কি দেওয়া যায়? ক্যাটস, ক্যাটস শুজ দিলাম। এরপর স্যান্ডাল দেই। এরপর ট্রেইনার, না এটা তো আরেকটা ট্রেনার হয়ে যায়। লোফার বানান কিভাবে? আর কয়েকটা জুতার ক্যাটাগরির নাম বলেন। আর কোন জুতার ক্যাটাগরির নাম বলেন তো কেউ। স্যার নিক। না, এটা জুতার ক্যাটাগরি না, এটা ব্র্যান্ডের নাম।
বা ধরেন এখানে বিউটি প্রোডাক্ট একসাথে আমরা বিউটি প্রোডাক্টও দিয়ে দেবো, তাইলে এখানে দিয়ে মানুষ কার কিসে ইন্টারেস্ট আছে তাইলে মেকআপই বসায় দেয় শেষ, যে মেকআপ অ্যান্ড হেয়ার বিউটি মেকআপ এইটাই দেই। বা এরপর আর কি আছে, ফিটনেস নিয়ে যদি কারো ইন্টারেস্ট থাকে তাহলে যে ফিটনেস দেবো, ফিটনেস ওয়েলনেস অটোমেটিক অনেক কিছু সাজেস্ট করবে, মেন্স ফিটনেস বা মাসল অ্যান্ড ফিটনেস, তাহলে ফিটনেস এন্ড ওয়েলনেস এটা দিই। মানে যারা এইসব নিয়ে একটু ঘাটাঘাটি করে ফেসবুকে, এদেরকে আমরা টার্গেট করব। তো দেখেন বিউটি মেকআপ তো দিলাম, বিউটি নিয়ে আরো গুলো অনেক কিছু ছিল, বিউটি বিউটি পেজ অ্যাডমিনস, শুধু বিউটি দিয়ে দিই। আচ্ছা 10টা লিমিট করা যায়। এখন আরেকটা জিনিস হয় যে সাজেস্ট করতো, আগে সাজেস্ট করতো, এই জিনিসটা সাজেস্ট করতেছি না, সবগুলো আমার নিজের হাতে লেখা লিখতেছে। আর কি দেয়া যায়? আচ্ছা নাইকি কথা বলছিলেন, নিক না, এটা নাইকি। নাইকি আর কি, যারা নাইকিতে ইন্টারেস্ট দেখায় তাদের জন্য, বাট এরকম তো দিব না আমি। বা নাইকিও বুটস দেওয়া যায় দেওয়া যায়, অ্যাডিডাস। বুটস, কি? বুটস। স্পোর্টস শুজ দেওয়া যায়। হ্যাঁ হ্যাঁ বুট, বুট না বুট, এরপর স্পোর্টস শু, স্পোর্টস এরকম নাই, স্পোর্টসে যাদের আগ্রহ আছে এরকম দিয়ে দিই। বা এমনিতেই যা ইচ্ছা তাই দিয়ে দিই আপাতত। মেকআপ নিয়ে তো একটা দিছিলাম, এরপর কি যায়, হেয়ার হেয়ার দিয়ে দেখি, হেয়ার প্রোডাক্টস যাদের আগ্রহ এদের আরো 2-3টা হবে আর কি। স্যার হেয়ার স্পা স্টাইল, দেওয়া যাবে? আচ্ছা স্পা দিয়ে দেই শেষ। স্পা হয়েছে 10টা হয় না নি এখানে, 1 2 3 4 5 6 7 8 9 10 হয়ে গেছে, তাইলে এখন নেক্সটে যাই। এরপর দেন ক্রিয়েট ইওর অ্যাড ভার্সনস, 6টা অ্যাড দেয়া যায়। এটার ফজিলত বলি যে 6 ভার্সন যদি আপনি দেন তাহলে 6 ধরনের অ্যাড কিন্তু মানুষদের কাছে যাবে। এখন ফেসবুক এটা ডিটারমাইন করবে কোন অ্যাডসটা মানুষ বেশি পছন্দ করছে, যেটা পছন্দ করবে ওইটাই বেশি দেখাবে ফ্রিকোয়েন্টলি, এইটাই আমরা একটাই রাখলাম। এরপর দেখেন চুজ ইওর গোল, গেট মোর মেসেজ অন হোয়াটসঅ্যাপ নাকি গেট মোর মেসেঞ্জেস অন মেসেঞ্জার নাকি প্রমোট ইওর কন্ট্যাক্ট ইনফো লোকালি। আমরা মেসেঞ্জার মেসেজ নিয়ে আসবো, তাইলে এইটা সিলেক্ট করি। তো নেক্সট, এই যে এখানে আসলে এখন পেমেন্ট মেথড এড করবো, মানে ডেইলি বাজেট দিব। এরপর যদি আরো মানে অডিয়েন্স তো স্মার্ট অডিয়েন্স দিছে, যেমন ওইভাবে আর কি, ওরা নিজেরাই দিয়ে দিছে এইসব থেকে। বাট এইটাই বলছি যে একটা ফালতু একটা জিনিস, ওরা নিজেদেরটা নিজেদের মতো করে দিয়ে দিয়ে দেয়। আর ইভেন এটা খরচটা অনেক বেশি। সো এখান থেকে কোনো অ্যাড ডান করা দরকার না, এটা দেখালাম জাস্ট একটা আইডিয়া নেওয়ার জন্য ওরা কিভাবে আর কি এটা চুজ করে। ওরা চুজ করে কিভাবে, মানে মানে আপনার পোটেনশিয়াল কাস্টমার যারা আছে ওদের পছন্দটা কি, এইসব নিয়ে একটু ঘাটাঘাটি মানে একটু অ্যাড করলো, এরপর দিয়ে দিল। এরপর এইটারে বলছে স্মার্ট অডিয়েন্স, বাট এটা স্মার্ট অডিয়েন্স না, সবচাইতে থার্ড ক্লাস অডিয়েন্স এটাই। ইভেন প্রচুর প্রচুর খরচ করে। আজকে একজন লোকাল ক্লায়েন্ট পাইছি, মানে ওনার সাথে মানে কথা হয়েছে, ওনারটা এইটা রান করবেন সবসময়, ওনারা এইটা মানে ডিরেক্ট পেজ থেকে রান করতো, এই জন্যই মানে ওনাদের রিচটা তেমন একটা পায় না। এই মানে পার্থক্যটা আপনাদের দেখায় দিই, মানে ওনার কোর্সটা কি, মানে কত খরচ হয়েছে আর কত এঙ্গেজমেন্ট পাইছে। এই যে মাস এডুকেশন সিলেক্ট, মানে যে বিদেশে মানুষ পাঠায় আর কি এইসব। দেখেন এইটা তো মোবাইলে দেখাইছিল, এখানে দেখায় না কেন, এইটা মনে হয় এইটা অ্যামাউন্টটা দেখাইতেছে না। এই যে 9.99-এ কত রিচ হয়েছিল, 9668টা, মানে মানে $10 9000 সামথিং রিচ হয়েছিল। স্যার আমার $3 14,000 হ্যাঁ রিচ হ্যাঁ হয়েছে। হ্যাঁ এইটাই যেমন। আর আমিও করছিলাম এরকম, $60 প্রায় 22,000-এর উপরে আমি মানে রিচ নিয়ে আসছিলাম। ওই যে এডস ম্যানেজারে যায় আমার, গেলে দেখতে পারবেন। এইটাই দিয়ে ধরেন, এটা তো ঢাকার একটা মানে করছিলাম, এইটার কত কাটছে, এইটার $8.11 কাটছিল, এতটুকু রিচ রিচ গেল কই, এটা কম দেখে কেন, কয়দিনের করে দেখে দিছে। স্যার আমার অ্যাকাউন্ট গতকালকে করে ফেলছে, কি রেস্ট্রিক্টেড। রেস্ট্রিক্টেড?
জি, এটা হচ্ছে আপিল করছি, বলছে যে 5 দিন লাগবে। হুদাই বুঝছেন স্যার, ফেসবুক কি যে করে বুঝছেন, মাথা নষ্ট এদের। হ্যাঁ, তবে সেদিন একটা বুস্ট করছিলাম স্যার, প্রায় $5 ছিল, প্রায় 11,000 ইয়ে আসছে। 11,000 তাহলে তো ভালোই। হ্যাঁ আরে হ্যাঁ। দেখেন এটা 8.11 খরচ হয়েছিল, এটা একটু কস্টলি লাগছিল আমার কাছে। 22,232টা এই রিচ। আর এখানে দেখেন $7.79 আমার এটা খরচ মানে খরচ করছিলাম। আর রিচ পাইছি 28,704টা। সো এটা অ্যাডস ম্যানেজার থেকে করছিলাম, বাট এখান থেকে করায় দেখেন কি একটা অবস্থা। $10 মাত্র এতটুকু পাইছে, তাও সিলেটে। সিলেটে কিন্তু অনেক মানে খরচ অনেক কম কাটে। এরপর সিলেটে এইটা রান করে এই অবস্থা, বুঝতে পারছেন? সো এইটা আর কি ওনার কাছ থেকে নিয়ে আসছে, একটু পরিচিত লাগেন আর কি। এই যে পরিচিতর পরিচিত আর কি, এইরকম টাইপের ছিল না, এই যে ব্রেকিং ব্যাডে বলতো আই নো এ গাই হু নোজ এ গাই, এই টাইপের হয়ে যায়। এভাবে আপনারাও কাজ পাবেন, শুরু করেন। এমনিতে যখন এমনিতেই আপনাদের পরিচয় বের হবে, মানুষ এমনিতেই আসবে আপনাদের কাছে। এসবের অনেক কাজ পাওয়া যায়। যেমন আমি এখানে ওনার কাছ থেকে এক্সট্রা চার্জ দিব না আর কি। আমি এই যে ডলার ডলারে যা লাগে ওইটাই জাস্ট নিয়ে নেব। পরিচিত হইলে আরেকটাই ঝামেলা। স্যার, তো তারপর হচ্ছে ফেসবুক কি বলছে জানেন স্যার? জিজ্ঞেস করছিলাম যে আমার এটা কেন ইয়ে করলেন। হ্যাঁ, কি হয়েছে? বলে যে এটা হচ্ছে স্পামের জন্য নাকি হয়েছে। বললাম আমি তো কোনো স্পাম কিছু করি নাই। বলতেছে যে স্যার একটু অপেক্ষা করুন, ধৈর্য ধরে। আপনি মানে বিজনেস ম্যানেজার নাকি ফেসবুক অ্যাকাউন্টে? আর বিজনেস ম্যানেজার রেস্ট্রিক্টেড করছে। ও, বুঝতে পারছি। গতকালকে হচ্ছে 2টা অ্যাড রান করাইছিলাম। দুইটা হচ্ছিল 2 ক্যাটাগরিতে। তারপরে হচ্ছে ইয়ে করে ফেলছি, স্পাম বলতেছি, স্পাম করতেছি। বুঝতে পারছি। আল্লাহ দিলে এখনো আমার আমার বিজনেস ম্যানেজারের ঝামেলাটা করে নাই। অনেক মানে যারা লেজিট থাকে ওদেরও দৌড়া ফেলে, এই একটা পেইন। না, আমি আমি বুঝলাম না। আর আমার একটা না কার্ডও এখন হচ্ছে সাসপেন্ড করে দিছিল। এইসব এটা করে বেশ ভাই, এটা করে, এসব করে, এটা করবেই এইটা। মানে ফেসবুক নিয়ে যায় না কেন করে? এটা কোনো ঠিক ঠিকানা নাই, হুদ্দাই এসব করে। এইটার আসলে কোনো স্পেসিফিক আনসার নাই, মানে কোনো সতর্কতাও নাই। আপনি আপনাকে একটা তারপর সতর্ক স্যার এই যে হচ্ছে ইমোজি যেটা দেওয়া, ওই যে মোবাইল দেওয়া, বিস্তারিত দেওয়া, এইগুলা দিলে বলে হচ্ছে আমরা ওই যে ইয়ে করে ফেলতেছি। কি, এইগুলা দিলে নেয় না। কি একটা অবস্থা। হ্যাঁ, মানে কিছু জায়গায় রেস্ট্রিকশন আছে, ওদের টার্মস এন্ড কন্ডিশনটা পড়ে নিয়েন একবার। হ্যাঁ, আমি হচ্ছে জিজ্ঞেস করছিলাম সেম ইয়ে হচ্ছে আমি যখন হেল্পে ইয়ে করছিলাম তখন আমি লিংক দিলাম যে এইটাতে কোনো সমস্যা আছে কিনা। তো যিনি আমার সাথে ইয়ে করছেন উনি বললেন না, এটাতে কোনো ইয়ে নাই, সমস্যা নাই। আপনি হচ্ছে আবার রিভিউ রিকোয়েস্ট দিতে পারেন। হুম, আচ্ছা ঠিক, দিলাম আপনি সেম। যেহেতু কথা বলতেছেন এটা ঠিকই ব্যাক করবে, এটা নিয়ে চিন্তা করেন, একটু ওয়েট করেন আর চিল করেন। আপনি তো স্যার এখানে অ্যাড ক্লিয়ার রান আছেন। করলে কেমন প্রফিট হয় স্যার? এইটা ভাই আল্লাহর হাওলা, এটা ঠিক সিকিউরিটি দিয়ে বলা যায় না প্রফিট কেমন আছে। যেমন আমি এইটা রান করছিলাম এই $60, এমনিতে $60 খরচ হয়েছে, মোট 8টা প্রোডাক্ট বিক্রি করছি, মানে 650 থেকে 700 এরকম। তাহলে দেখেন কত লাভ হয়েছে। সামান্য তো লাভ হবেই, মোটামুটি লাভ হয়, খারাপ না। এখন আপনার প্রোডাক্টের দাম যদি বেশি হয় তাইলে তো ভালো, দাম কম হইলে লাভটা একটু কম হইলো। স্যার এটা সাপোজ আমি সিওরিটি দেওয়া যায় না, সিওরিটি দেওয়া যায় এজেন্সি না। হিসেবে কাজ করতেছি, আমি এজেন্সি হিসেবে কাজ করতেছি, অন্য অ্যাড রান করে দিচ্ছি, তখন আমি কিরকম প্রফিটটা নিব? ওইটা আমি বলি, এইটা কি করবেন, ওই আচ্ছা সামনে এডসে যাই তখন এটা পুরোপুরি বুঝিয়ে দেবো। বিজনেস ম্যানেজার আপনার নিজেরটা খরচ করবেন, আপনি আপনার সার্ভিস চার্জ নিয়ে নেবেন। এরপর বলবেন যে তোমার বিজনেস, তোমার পেমেন্ট মেথড অ্যাড করো, তোমার মানে অ্যাকাউন্ট থেকে টাকাগুলো কাটবে। মানে আপনি আপনার সার্ভিস চার্জ আলাদা নিলেন, আর উনি ওনার খরচ দিলেন এডসে। সো তখন আর কোনো লায়াবিলিটি নাই, কোনো মানে চিন্তা ভাবনাও নাই, শেষ। স্যার অনেকের তো আজ কার্ড নাই তখন। তখন আপনি নিজের গরজে একটু করবেন, এই যে আমার যেটা করতে হইতেছে আর কি, আমার নিজের অ্যাকাউন্ট থেকে করতে হবে, ওইটাই করবো আর কি। এখন দেখা যাক সামনে কি হয়। আচ্ছা যাই হোক, এই জন্যই বলছিলাম আর কি, কখনোই এই যে এই ফাউল কাজ করতে যায় না, এই যে পেজ থেকে প্রমোট করতে। সব সময় business.facebook, এই যে facebook.com এটাতে করবেন। এখন আপনার একটা কাজ করেন, এই যারা আর কি এই ম্যাক্সিমাম তো নাই,
আপনারা business.facebook.com এ নিজেদের অ্যাকাউন্টটা খুলে নেবেন, এইটা খুলবেন, বুঝতে পারছেন? আর ওই যে সমস্যা হলে ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে, হাজার হাজার টিউটোরিয়াল আছে, ওইসব দেখে স্মার্টলি সুন্দর আর করে আপনারা এটা লিংকটা করবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া যাবে? বুঝি নাই। বলছি, এখন যে লিংকটা দিছো এটা কি হোয়াটসঅ্যাপ আমাদের গ্রুপে দেওয়া যাবে? হ্যাঁ দেওয়া যাবে, কেউ যদি দিয়ে দেন। আপনি কোন ব্যাচের? আমি এটা 11 ব্যাচের স্যার। আচ্ছা, অলরেডি দিয়ে দিছেন জীবন ডন ভাই। হ্যাঁ পাইছি স্যার, থ্যাংক ইউ। business.facebook.com এটা তো এমনিতেই ক্লিক করলে হয়ে যাবে আর কি। অ্যাড ম্যানেজার থেকে অ্যাড ম্যানেজার থেকে মানে অ্যাড ম্যানেজারের কাজটা কি এটা থেকে ইয়ে করা যাবে? প্রচুর কাজ ভাই। এই যে আপনি যে আপনারা আজকে যা দেখাইছে এইটাই, এই যে এখানে পেজ থেকে এই এত সময় যা দেখাইছি একটা একটা করে সিলেক্ট করছি, একটা দুইটা সিলেক্ট করলাম, এইটাই জাস্ট, আর কিচ্ছু নাই। আর এডস ম্যানেজারে একটা পুরো মহাসাগর বলা যায়। এটা এই ফেসবুক এডস এর এখন আমি লার্নার মানে স্টেজে আছি, এখনো শিখতেছি। এটার কোনো শেষ নাই ভাই, মানে ওই প্রতিদিন নতুন ওইখান নতুন জিনিস থেকে দেখি। অনেক অনেক ক্যাটাগরিতে প্রচুর রান করা যায় ad। প্রচুর জিনিস ভাই, মানে স্যার অ্যানালিটিক্যাল অনেক ব্যাপার ওই আছে। এটা তো শুধু ওই অ্যাডস সাইট থেকে ম্যানেজার আছে, আমাদের এই যে দেখেন কি একটা অবস্থা, অভাব নাই, প্রচুর জিনিস আছে। এটা আস্তে আস্তে দেখাবো, বাট সব জিনিস দেখানো সম্ভব না, এইটা মনে রাখেন। স্যার আমি মানে ওটাই মানে বলছি যে এটা কি দেখাবেন না আমাদেরকে? কোনটা? ফেসবুক অ্যাড অ্যাডস? ম্যানেজার। আরে দেখাবো না, ads। এটা কি বলছি দেখাবো না? এটা এই জন্য তো বললাম এটাতে অ্যাকাউন্ট করার জন্য। business.facebook.com আলাদা, ফেসবুক একটা জিনিস আর business.facebook আরেকটা জিনিস, দুইটা ভিন্ন সাইট। সেইখানে একটা অ্যাকাউন্ট খোলা লাগবে, অ্যাকাউন্ট খুললেন, যে প্রফেশনাল ইমেইলটা দিয়ে খুলবেন, বুঝছেন? ওইটা ভাই হচ্ছে ওই সহজ হচ্ছে ফেসবুক থেকে অ্যাডে যাবেন, তাহলে ওই ফেসবুক ওই যে অ্যাকাউন্টটা অ্যাডে কানেক্ট হয়ে যাবে। অ্যাডস ম্যানেজারে যাবে। তা আমি চাইতেছি যে business.facebook.com-টা মানে আলাদা করে নতুন করে একটু স্মার্টলি খোলার জন্য। এখানে ইমেল টিমেল চাইবে, সবকিছু সুন্দর করে চাইবে, তখন খুলেন। সো এই লিংকটা ইউজ করেন, যে business.facebook.com, এখানে যান, ওরা কি কি চায় বা এদের হোম পেজটা দেখেন, এরপর খুলেন। এই জিনিসটা চাইছি। স্যার আমার পার্সোনালিটি যে মেল দিয়ে তাহলে ওটা দিয়ে হ্যাঁ খুলবো। এইটা দিয়ে খুলেন, এইটা দিয়ে করবেন তো। আপনি একটু গেস্টে গিয়ে দেখাইতেন স্যার ওই লিংকটা একটু, হ্যাঁ business.facebook.com। দেখাচ্ছি। এইরকম পেজ আসবে। এখন দেখেন একটা জিনিস, অনেকের এই জিনিসটা আসবে না, হয়তো বা অনেকের নাও আসতে পারে। এটা না আসার কারণটা আপনারা নিজেরা খুঁজে বের করেন তো। দেখেন এই যে দেখবেন যে এই পেজে আসছে, বাট লগ ইন করতে পারতেছেন না, ক্রিয়েট অ্যাকাউন্ট করতে পারতেছেন না, কি একটা সমস্যা। এ মজার একটা সমস্যা, অনেকেরই হয়। দেখেন এটা কেন হয়, এটা সুন্দর একটা সলিউশন আছে। দেখি কারো হয় কিনা এই সমস্যাটা। কম্পিউটার থেকে অবশ্যই করেন, কম্পিউটার থেকে আপনার এটা করেন। যাদের সমস্যা হয় ওনারা বলবেন, অবশ্যই সাথে সাথে ইনস্ট্যান্ট নক করবেন যে আপনাদের এখানে লগ ইন বা ক্রিয়েট অ্যাকাউন্ট করার কোনো অপশন পাইতেছেন না business.facebook.com এ, ওনারা বললেন। এটা একটা সিম্পল জিনিসের জন্যই হয়, বাট যাদের এই সমস্যাটাই নাই ওনাদের ডাইরেক্ট আসবে, আপনারা ক্রিয়েট অ্যাকাউন্ট করবেন, শেষ। বুঝে গেছেন? স্যার আমার এখানে একটু মানে ওই লিংকে ঢোকার পরে মানে মনে হচ্ছে এখানে অ্যাকাউন্ট করা আছে স্যার। না অ্যাকাউন্ট করা থাকতে পারে, যে গেলে আর কি ক্লিক করলে মানে কি দেখেছি যে পেজে এইরকম একটা পেজে আসছে। হ্যাঁ স্যার, এই যে এরকম একটা পেজ। তাইলে আপনারটা করা আছে, ম্যাক্সিমামের করা থাকবে। সেখানে দেন $10, পুরো এক্সাক্ট $10 খরচ করে। $10 6000 সামথিং, কেমনে কি 10,000 14,000। গেট মোর মেসেজ এটা $5 কত লাইক পাইছে দেখি তো, মানে আজকে এদের কাছ থেকে আনছি, দেখি কি অবস্থা। মাত্র 811টা লাইক। না এটা আবার খারাপও না, মোটামুটি ঠিকই আছে। 811টা লাইক নিছে। কত ডলারে? $5। ঠিকই তো, অনেক ভালো। এটা এই জায়গায় ভালো করছে। স্যার পেজ লাইক তো মনে হয় ডলারটা একটু বেশি নেয়। হ্যাঁ তাও খারাপ কি যে 811টা স্যার $5 কম নাকি? হ্যাঁ বলেন। আচ্ছা, আমার একটা অনলাইন পেজ আছে আর কি, তো আমি কি এখান থেকে ওইটা পোস্ট করতে পারবো? আপনার কিসের পেজ অনলাইন? আহ,
কাপড়ের আর কি একটা বিজনেস আছে, আমি সেল করি আর কি অনলাইনে। তাইলে তো অবশ্যই করবেন, এইটা অবশ্যই করতে হবে আপনার। এটা করে তো আপনি সেল বৃদ্ধি করবেন। এই যে আমি যেটা করছি এটা তো আমি তো কাপড়ই বিক্রি করছি। এই যে দেখেন এইটা ট্রেন্ডি ট্রাস্ট হুডি, এটা হুডি বিক্রি করছে আরেকজনের, এটা ক্লায়েন্টের। আর এটা হলো আর কি আমার আর কি যে পোস্ট এঙ্গেজমেন্ট, এটা দেখেন এই যে $60 খরচ হয়েছে। এই শার্ট, এই যে 7টা না 8টা আমি এই শার্ট মানে ছাড়ছি। একটু খরচ হবে, আপনার আর খরচ কম হতে পারে, আমি তাও এটা লস প্রজেক্ট বলবো। যেইভাবে লাভটা চাইছিলাম ওইভাবে হয় নাই। আসলে $4 পর্যন্ত বেশি লাভ হয়েছিল, পরে অফ করা উচিত ছিল, তখন আর কি আমি নিজেও টাইম দেই নাই, এই জন্য অনেক কাস্টমার হারাইছি। যে মানে $3 বেহুদাই গেছে। ওই যে $4 আমি বুঝতে বাকি বুঝতে পারছি। অন্যান্যগুলো আমি সেল নিয়ে আসছিলাম। সো এটা অবশ্যই পারবেন, এটা আপনি মনোযোগ দিয়ে দেখেন, এরপর আপনার পেজে এটা মানে ইমপ্লিমেন্ট করেন, অবশ্যই এটা স্যার দরকার। আমার স্যার বিজনেস এই অ্যাকাউন্টটা স্যার আমার ইন্টারফেসটা আলাদা আসতেছে স্যার, হোয়াটসঅ্যাপে আসবে, দিছি একটু চেক করে দেখুন। আসতেই পারে। মানে কি আপনারটা আপনার এই অ্যানালগ অপশনগুলো নাকি? আর আমার অপশনগুলো আপনার অ্যানালগ ডিফারেন্ট আছে নাকি? স্যার। না ছবি না দিয়েছি না স্যার না না না, হোয়াটসঅ্যাপে। আপনি এই যে বিজনেস ফেসবুকের আপনি সেটিংসে গেছেন, আমি দেখাই আপনার এই জায়গায় আমি আসতেছি। ওই যে দেখেন সেটিংসে গেলে এইরকমই আসবে। এই দেখেন এখন কি চেনা চেনা জি লাগে, স্যার, জি আপনার স্যার, মতোই লাগে, আপনার মতো জি লাগে স্যার, এখন। জি স্যার, হ্যাঁ এই যে দেখেন, রাইট স্যার। এই যে আল্লাহ জানে কোন জায়গায় এখন জায়গা মতো যাব। এডস ম্যানেজারে গেলে তো এডস ম্যানেজারে যাবে। ওই বিজনেস হোমে এইটাতে ক্লিক করি তো, এই তো জায়গা মতো আসছে, এখানে যান। পারছেন? জি স্যার, এবার আসছে। হ্যাঁ এরকম। আপনারা সবাই দেখে নিন পরে আর কি এখান থেকে কিভাবে রান করতে হয়। এটা অনেক মানে 3-4টা ক্লাস যাবে, আর 3-4টা ক্লাস কি ভাই ঠিকঠাক মতো করাইতে গেলে পুরো কোর্সই শেষ হয়ে যাবে ফেসবুক অ্যাডসেই। প্রচুর জিনিসে স্যার তাহলে বুস্ট করার সময় স্যার তাহলে আমরা এখান থেকে করব সব অবশ্যই কাজ। করবেন, ওইখান থেকে মরে গেলে করবেন না, বুতে গেলে নাকি এই জায়গা থেকে করবেন। যে বললাম তো এটা হুদাই আচ্ছা। একটা ফালতু একটা জায়গা। এই যে এখান থেকে করে। ইভেন ইনস্টাগ্রামে কিন্তু উপরে থাকে প্রমোট ইয়োর অ্যাকাউন্ট, ওই রকম সেম এইরকম ফাউল। যাই করবেন বিজনেস ম্যানেজার থেকে করবেন, ইনস্টাগ্রামে করতে গেলে বিজনেস ম্যানেজার থেকে করবেন। আর আপুর কি ইনস্টাগ্রাম আইডি আছে, এই যে ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট, নাকি শুধু ফেসবুকেই? আমাকে বলতেছেন স্যার? হ্যাঁ আপনাকেই তো। জি না, আমার শুধু ফেসবুক। এইটা আমি কোনো এটা কথা ইউজ হইলো? করি। এই যে লেডিস প্রোডাক্ট না জেন্টস প্রোডাক্ট বিক্রি করেন? না, শুধু লেডিস। তাইলে এটা কোন মানে লজিকে আপনি রাখছেন যে এটা ফেসবুকে? স্যার আমি বাংলা সিলেটের মেয়েরাই বলেন বা ইনস্টাগ্রাম সিলেট ইউজ গেছে করা বাংলাদেশের মেয়েরা চিনি না স্যার। ইনস্টাগ্রাম ইউজ করে চিনেন না? ভালো লাগে না স্যার। আচ্ছা এটা অদ্ভুত একটা জিনিস। এখানে ইনস্টাগ্রামের একটা ইনস্টাগ্রামে কোন জায়গা থেকে রান এই যে বিজনেস ম্যানেজার থেকে, আর বাংলাদেশের মেয়েরাই বেশি এই ইনস্টাগ্রাম ইউজ করে। সো আপনার বেশিরভাগ কাস্টমার কিন্তু ইনস্টাগ্রামই পাবেন, ফেসবুকে পাবেন না। ইনস্টাগ্রামে আইডি খুলে রাখেন, ইনস্টাগ্রামে রেগুলার পোস্ট দেন, প্রচুর মানে সেল পাবেন ইনস্টাগ্রাম থেকে, ফেসবুক থেকে এত বেশি পাবেন না আপনি। আচ্ছা স্যার, যদি ইনস্টাগ্রামে পেজ মানে ইনস্টাগ্রামে কি ওই ফেসবুকের মধ্যে আবার পেজ খুলতে হয় হবে? পেজ না, ওই যে ওই অ্যাকাউন্টটা করবেন। আচ্ছা ইনস্টাগ্রামে আসি পরে না হয় করেন, এমনিতেই দেখেন ইনস্টাগ্রামে আপনার যে বিজনেস যেটা সেইটার নামে এমনিতে একটা খুলেন, খুলে পোস্ট দেন, ফেসবুকে যে পোস্টটা দেন ইনস্টাগ্রামে পোস্টটা দেন, মানুষকে শেয়ার করেন, মানুষকে ফলো করেন, এমনিতেই কয়েকদিন মানে মনের আনন্দে এইটা করেন। যখন যে সময় ইনস্টাগ্রামে আসবো তখন না হয় প্রফেশনালি করবেন, পরে দেখা যাবে না এটা। ওকে স্যার। এমনিতে ইনস্টাগ্রাম ওকে আইডি এই আইডিতে অ্যাক্টিভ হন এখন, এটা কোনো কথা হইলো? স্যার। জি স্যার। আচ্ছা যাক, তাহলে ওইটা আপনারা ঠিকঠাক মতো খুলেন। সামনে যে এডস অ্যাকাউন্ট নিয়ে একটু কথা বলবো, এটা সামনে আসুক। আরেকটা কাজ বলি, যাদের পাসপোর্ট আছে ওনারা এরকম ডুয়াল কারেন্সি কার্ডটা মানে আগে আগে নিয়ে আসেন, বুঝছেন? যাদের পাসপোর্ট আছে এই ভাই কাজটা করতে কার্ডটা হবে। তো আমার পেজে ব্লক করে দিছে একটা আর আইডিতে, অন্য আইডিতে কি সেই কার্ড হবে? না এই কার্ড হবে না, একই কার্ড? এটা আবার আবার এটা ঝামেলা করবে। আর কোন কার্ডের কথা বলতেছেন? ওই যে অনেক কার্ড আছে, মিডল্যান্ড ব্যাংকের আছে, পরে ইবিএল এর আছে, মানে ডুয়াল কারেন্সি লাগবে, যেটার কি এন্ডোর্স করা যায়, যেটার জন্য পাসপোর্ট লাগে। পাসপোর্ট লাগবেই, যাদের পাসপোর্ট আছে আপনারা এই যে কার্ড একটা বানায় ফেলেন। আর পেপাল থাকলে তো ভিন্ন কথা, আর তো কিছু চিন্তা করার নাই। স্যার পেওনেট দিয়ে তো হবে না স্যার? না পেওনিয়ার দিয়ে আসলে
এই যে প্রাইমারি এই পেমেন্ট মেথড হিসাবে এটা অ্যাড করা যায় না, সেকেন্ডারি হিসাবে অ্যাড করা যায়, তখন এটা থেকে খরচ করা যায়। সো ঘুরে ফিরে আপনি ওই যে হয় পেপাল ইউজ করতে হবে, না হয় ওই যে বাংলাদেশের কোনো একটা কার্ড ইউজ করতে হবে, পরে পিওনিয়ার অ্যাড করে পিওনিয়ার থেকে পেমেন্ট করেন, সমস্যা নেই। বাট ভাইয়া পেপাল সার্ভিস কি বাংলাদেশে তো নাই, না, এগুলা যে কিভাবে পরিচিত হবে? পরিচিত পরিচিত থেকে, যে আমার ভাই একজন কাতার থাকে, ওনার মানে ভেরিফাইড পেপাল আছে, ওনারটা আমি ইউজ করি, শেষ। আচ্ছা ভাই, সৌদি আরবের পেপাল কি বাংলাদেশে ইউজ করা যাবে? ও বাংলাদেশ কি ভাই, এটা তো ফেসবুক, বাংলাদেশের চিন্তা করে লাভ আছে নাকি? না, ওই যে পেপাল আইডিটাই বলছিলাম, হ্যাঁ করা যাবে, এটা সম্বন্ধে আপনি করা কিছু যাবে, এখানে লগ ইন করতে পারবেন দুনিয়ার যে কোনো জায়গা থেকে, সমস্যা নেই, হুম, এখানে আচ্ছা যাবে। ঠিক আছে। ওই যে বুস্ট এসব কখনোই করা যাবে না। এমনিতে দেখেন এই যে পেজে যাই, পেজে গিয়ে ওই যে দেখেন পোস্ট এইটা ইউজ করা যাবে না, পোস্ট কখনো ইউজ করা যাবে আচ্ছা, না। পেপ্যালের ডলার রিচার্জটা কোত্থেকে করে? এইটা ভাই বাংলাদেশে যারা আমি রিসার্চ বলতে যে মানে একজন আরেকজনকে সেন্ড করে, যে পেপাল হলো সারা পৃথিবীর বিকাশের মতো, বুঝতে পারছেন? আমরা যেভাবে বিকাশ ইউজ বাংলা- করি, বুঝতে ওদের পারছেন, কাছে এটা বাংলাদেশে বিকাশের মতো, বাংলাদেশে ক্যাশের যারা মতো। ব্যবহার করে আর কি। বাংলাদেশ থেকে ওই যে ধরেন আমি এই যে মানে সবাই তো দালালি করে আর কি, অনেকে যে বিক্রি করে না, ধরেন আমি পেপালের দালাল আর কি, বলবো যে এত ডলার রেট 88 মানে 90 টাকা করে দেবেন পার ডলার, আমি আপনার এই পেপাল অ্যাকাউন্টে সেন্ড করে দেবো, শেষ। এইটাই হয়। তাহলে তো স্যার ইবিএল এর টাই বলে, ইবিএল এ 85 করে যায়। না আমি ভাই এমনিতে অ্যাপ্রক্সিমেট একটা বলছি আর কি, উদয়। স্যার পেওনিয়ার দিয়ে তো স্যার আমি আগে বুস্ট করছিলাম স্যার। জি, স্যার অনেকের অ্যাড পেওনিয়ার হয় না, দিয়ে অনেকের অ্যাড হয় না ভাই, ম্যাক্সিমামের অ্যাড হয় না, আমি নিজেই কেসটা দেখছি, অ্যাড করতেই পারে না। এটা পেন এড করতে পারলে তো আর হয়েছিল। উনি একটা কাজ করে যে ওনারটা ভালো আর কি, যে এই যে মেয়েদের ছবি দেখছেন না, ওনার এইগুলো আর কি আবার নিজের স্টুডেন্ট গুলাই, ওনার নিজের ছবিগুলাই উনি ইউজ করে সব সময়। সো ওনার ওনার মানে কখনোই 2-3 ঘন্টার বেশি লাগে না রিভিউয়ে, সেটা ভালো, মানে মানুষটা অনেক জানে ভালো আর কি, বাট কখনোই অ্যাডস ম্যানেজারের কথা শুনে নাই, আরেকজনকে দিয়ে বুস্ট করেছে বেহুদাই, এখান থেকে করেছে, এই জন্য খরচটা অনেক বেশি পড়ছে, এঙ্গেজমেন্ট অনেক কম আসছে। তো যাদের ব্যবসা আছে ওনাদের অনেক সহজ হইলো ব্যাপারটা, মানে বোঝার জন্য অনেক ইজি হবে। ওই যে আপুর কি আছে, কিসের কাপড়ের ব্যবসা আছে, ওইটা আপনার মানে এই শিপিং কোন জায়গায় করেন? আপনি কি ঢাকায় থাকেন নাকি সিলেটে? আমি সিলেটে থাকি স্যার, ঢাকা থেকে কাপড় আনাই আর কি। ও আচ্ছা, এই যে হাটে গিয়ে ছবি তুলছেন এটা না? জি স্যার। এই যে বলছিলাম সিলেটে নাকি ঢাকায়, তাহলে সিলেটে, আমি স্যার হ্যাঁ সিলেটে। আপনাকে আমার পেজে আপনাকে ইনভাইট করছি, এড হয়ে যাবেন, এটা আমার রিকোয়েস্ট আপনাকে। আচ্ছা আমি পাই মানে অনেক নিচে চলে গেছে, আবার দিয়েন বা লিংক দিয়েন। জি আর জি স্যার। সিলেটের মেয়েরা বেশি ইনস্টাগ্রাম ইউজ করে, এটা কমন ব্যাপার, এটা তো আপনি জানার কথা। আপনার যদি বান্ধবী টান্ধবীও থাকে বা পরিবেশের যারাই আছে সবাই দেখেন সবাই ইনস্টাগ্রামে অ্যাক্টিভ, সো এদের টার্গেট করতে হলে তো আপনার ইনস্টাগ্রামে থাকা লাগবে। জি স্যার, সিলেটের মেয়েরা স্যার অনেক স্মার্ট। হ্যাঁ স্মার্ট আমি না, দিনে সময় দিতে পারি না আর ইনস্টাগ্রাম আর ফেসবুক। হ্যাঁ সিলেটের মেয়েরা স্মার্ট আর সিলেটের ছেলেরা খেতে, এটাই। না স্যার, স্যার স্যার বেশি স্মার্ট, আমি মাঝে মাঝে কথা শুনলে আকাশের দিকে তাকিয়ে থাকে যে মাথার উপর দিয়ে গেল না নিচ দিয়ে গেল। না এটা তো আঞ্চলিকতা বুঝতে পারে না, এটা বলেন। এটা কিন্তু আমাদের ইনস্টল করা হ্যাঁ হইতেছে, এটা বুঝছেন? ইনডাইরেক্টলি একটা ইনসাল্ট করছেন, ইনডাইরেক্টলি না, খুব এসব সুন্দর এসব বলতে সুন্দর। নেই, এসব বলতে নেই। স্যার আমার তারপরে পেজের নাম নাবিহাস কর্নার। আমার ফ্রেন্ড আছে তো কয়েকটা, মানে ওরা যখন কথা বলে না, মানে আমি তখন তখন তো দিকে বুঝতে তাকিয়ে পারবেন না, তখন তো বুঝতে পারবেন না, কি লিখে সার্চ করবো বলছেন? নাবিহাস কর্নার। ওইখান থেকে আমি কোনো ইনভাইট পাইছি বলে মনে হয় না। আমি করছি স্যার। হ্যাঁ এই যে স্যার নিচে। এইটা, জি এটা। হ্যাঁ থ্যাংক ইউ। প্রোডাক্ট, এই যে মেকআপ প্রোডাক্ট এসব। না মেকআপ আছে, কাপড় আছে, ওইগুলাই একই, আচ্ছা সব ফিমেল ভার্সন। আচ্ছা, তাহলে ভালো বিক্রি করতে পারবেন, এসব ভালো বিক্রি হবে। স্যার পেজে অনেক লাইক কষ্ট বাড়াবো হবে কি করে? সিলেটের, মানে যেটা হোক কাস্টমারের কিন্তু অনেক ঝামেলা আছে, এটা অনেক পরিচিত আছে যেভাবে অনলাইনে বিক্রি করে, অনেক পেই নিয়ে থাকে আর কি, অনেক ছেসরা আইসা মেসেজ করবে, অনেক ছেসরামি করবে, এটা স্যার ইজি না, 3 মাস থেকে টিকতে ইউজ হবে। করতেছি স্যার, অনেক প্যারা গেছে, এখন অনেকটাই শিখে গেছে আর কি।
আচ্ছা, এই যে ইনস্টাগ্রামে নাম স্যার আর পাওয়া যায়। আমরা তো সিলেটের বাইরে স্যার, আমাদের সামনে সিলেটকে বদনাম করেন না স্যার, তাহলে আবার আপনাদের ইজ্জত যাবে স্যার। আপনি মেয়েদের বদনাম করতে পারেন আর সবাই এখন স্যার ছেলেদের বদনাম দাম না করেন, জিজ্ঞেস বদনাম করে করি চলে না, যায়। না না আমি বদনাম, এটা আসলে বদনাম না, এটা সব জায়গায় এই যে শেষরামি করে আর কি, এই সব জায়গাতেই থাকবে, দামাদামি করবে বা কিনবে না, বা মানে হুদাই একটা কিছু একটা বইলা যাবে তুই যে শুধু বার্গেনিং করে স্যার স্যার, শুধু কথা বলার দামাদামি জন্য। করে চলে যাবে। হ্যাঁ, মানে এমনিতে হ্যাঁ, অনেকে শুধু মজা কথা নেওয়ার বলার জন্য জন্য ওরা আসে। বার্গেনিং করবে। হ্যাঁ, কিসের মতো, দামাদামি দোয়াখালীর করবে, মতো? এটা সব জায়গায় ভাই, এটা সব জায়গায়, সব স্যার জায়গায় এটা হয়। এগুলোকে বলে হচ্ছে ফেসবুক বখাটে। হ্যাঁ, ফেসবুক পাঠাতে দিন, এটা মেয়েদের ক্ষেত্রে এটা বেশি হয়, মেয়েরা এই কাজটা বেশি করে, আর ছেলেরা আর কি মেসেজ কম দেয়, আর যেটা মানে মেসেজ তখনই দেয় যখন কিনতে চাইবে। ছেলেদের প্রোডাক্ট বিক্রি করতে একটু সুবিধা আছে, মানে কথা কম বলা লাগে, আর মেয়েদের প্রোডাক্ট বিক্রি করতে হলে অনেক বেশি কথা বলা লাগে, অনেক বেশি মোটিভেশন দেওয়া লাগে, বুঝছেন? না, এইরকম তো বিষয়। তারপর অর্ডার দিলে বাসায় গিয়ে মাল মেয়েদের ফেরত দেয়। লক্ষ্য আর কি একটু বেশি বুঝি, ছেলেদের বুঝি না আর কি, ওইটাই। এটা না আমাদের জন্য বেনিফিট আর কি, না মেয়ে ছেলে হিসেবে। বুঝা বুঝির কি আছে, মানে হুদাই মানে কথা মানে বলা লাগে, বা এই আপনি নিজ থেকে অনেক মোটিভেশন দিতে হবে, হেল্প করতে হবে, 80-20 রুল দেখাইছিলাম না, ওইসবের অনেক কিছু করা লাগবে, মানে অনেক স্ট্র্যাটেজি ফলো করা লাগে, এরপর একটা প্রোডাক্ট বিক্রি করা যায়। আর ছেলেদের এখানে এমনিতে অ্যাড একটা রান করলেই হইলো, যারা মেসেজ করবে ওরাই নেবে। স্যার ফেসবুক মার্কেট প্লেসটা স্যার একটু ধারণা দিলে বেটার হইতো। এইসবই তো, মানে এটা নামলে আর কি ধারণা পাবেন, এমনিতে ধারণা এত সহজ না, আমি কতটুকুই বা বলবো, আমি তো কয়েকটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি যা দেখছি এটা স্যার থেকে বললাম। অনেক ভিউ হয় কিন্তু স্যার সেল হয় না। অনেক ভিউ হয়, এটা আমার টার্গেটেড অডিয়েন্স লাগবে। আচ্ছা, আমি একটা কথা বলি, ওই যে বললেন সেলের কথা, হ্যাঁ, মাশাল্লাহ স্যার, এই মাসে আমি 5,200 টাকা সেল করছি এখন পর্যন্ত, ভালোই তো। কয়জন জাস্ট কাস্টমার এই গেছে? মাসে। কাস্টমার কয়জন আছে? হ্যাঁ, কাস্টমার স্যার এখন পর্যন্ত 5 জন ছিল, 5 জন আছে, একজন কোরিয়া থেকে পর্যন্ত অর্ডার করছে, আই মিন ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস, বুঝছি। কোরিয়া থেকে অর্ডার করছে, মালগুলা ছাত্র যাবে আর কি, এই টাইপের। আচ্ছা, মানুষ প্রথম মানে ফ্রেন্ডদের মায়ের দিয়ে কিন্তু মানুষ প্রথমে বড় হয়, তো অবশ্যই ফ্রেন্ডদের হ্যাঁ, কাছে এইটাই বিক্রি স্যার, করার চেষ্টা করবেন। সেজন্য তো বলে ফ্রেন্ডস উইথ বেনিফিট আর কি। আচ্ছা, এটা আপু আরেকটা কথা চলে গেছে, ফ্রেন্ড উইথ বেনিফিট আরেকটা জিনিস, বুঝতে পারছি। না স্যার, প্রথমে আসলে পেজ খোলার পর আপনাকে তো কেউ চিনবে না, সো ফ্রেন্ডস দিয়ে আপনাকে এগোতে হবে, হ্যাঁ, বা এই এটা যে হলো ফার্স্ট লাইক স্টেপ আর নিয়ে কি, আসবেন, ওই যে লাইক আপনাকে নিয়ে আসবেন। জানা। না, এই জন্য আমি আর কি একটা ট্রাই করছি, আমি যে প্রোডাক্টটা নিয়ে আসছিলাম ওইটার জন্য আমি চেষ্টা করছি যে কোনো ফ্রেন্ডের কাছে বিক্রি না করার জন্য, পুরোটাই আমি অ্যাডস দিয়ে মানে রান করছি, ওই যে এই যে অনলাইন শপের ভাবটা এইটা, এই যে এইটা দেখতেছেন, মানে $60 মতো খরচ হয়েছে এইটা, মানে চাইছি যে একদম অপরিচিত মানুষের কাছে বিক্রি করি, এই জন্য আর কি অ্যাডসটা রান করছি। ভালো হয়েছে। এখন একটা কাজ করেন, ওই যে যারা কিনছে না ওনাদের রেগুলার ফলো আপে রাখেন। জি, ওইটা কি স্যার, হ্যাঁ, ওইটা করে। আচ্ছা যাই হোক, আজকের মতো এখানে বলতেছি আর কি, আপনারা সবাই যে অ্যাডস ম্যানেজারটা সেট আপ করেন, ওই যে নেক্সট দিন এখানে নিয়ে আর একটু কিছু আলোচনা করব, বা এখানে আর কিছু আছে কিনা দেখি, আমি ব্যাক করি একদম শুরুতে যাই, ওই যে দেখেন এমনিতে আর কি, ওই যে প্রমোট বাটনে ক্লিক করলে যা হয় আর কি, এই দেখেন প্রমোট বাটনে ক্লিক করলে এইসবে আসে, গেট স্টার্টেড উইথ অটোমেটেড অ্যাডস, বা ধরেন আমার বেশি মেসেজ দরকার, তাহলে গেট মোর মেসেজেসে ক্লিক করি, এরপর যে এইটা এইরকম আসলো, টোটালি চেত মানে ডেইলি $500, এইটা শুধু এইদিকে ডিরেক্টই দিয়েছে, আর আহামরি কিছু নাই, মানে এখানে ডিরেক্ট চলে আসছে, অডিয়েন্স ওরা ডিরেক্ট দিছে, পিপুল ইউ চুজ থ্রু টার্গেটিং এটা দেওয়া যায়, আমি দিব, বা পিপুল হু লাইক ইউর পেজ, মানে পেজে যারা লাইক করছে ওদের কাছে ওদেরকেও টার্গেট করা যায়, পিপুল হু লাইক ইউর পেজ এন্ড দেয়ার ফ্রেন্ডস, মানে যারা লাইক করছে এদের ফ্রেন্ডরাও। আচ্ছা, একটু মিউট করেন আপনারা, এই যে কই গেল, যারা এই যে পিপুল হু লাইক ইউর পেজ এন্ড দেয়ার ফ্রেন্ডস, এইসব, বা পিপুল ইন ইয়োর লোকাল এরিয়া, এরকম, বা এটা আরেকটা আমি এই কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করছিলাম, এই জন্য এটা দেখে দিছে, আর অনেকগুলা কাস্টম অডিয়েন্স তৈরি করছিলাম। আর আপনারা একটা কাজ করেন, আপনাদের যারা পেজ আছে পেজে গিয়ে ওই যে প্রমোট বাটনে ক্লিক করে এইসব নিয়ে একটু ঘাটাঘাটি করেন, তো এখানে দেখেন কোনো নিউ কিছু পার কিনা, বা আপনারা জিজ্ঞাসা করবেন কে কোন জিনিস দেখলেন, একটু ভাই সময় দেন, আপনারা যদি সময় না দেন তাহলে কিরকম হয়ে যায় না, এই যে এখানে জাস্ট প্রমোট বাটনে ক্লিক করবেন, বা বুস্ট নাও ক্লিক করবেন, বুস্ট পোস্টে ক্লিক করে এইসব নিয়ে একটু ঘাটাঘাটি করেন, একটু দেখেন
এখানে কি কি আছে, কোন জিনিস আছে, বা অডিয়েন্সে কি কিছু নাড়ানো যায় কিনা। যেহেতু আপনাদের পেমেন্ট মেথড এড করা নাই, যা ইচ্ছা তা করেন, মানে টাকা নষ্ট করার কোনো চান্স নেই। আমার এখানে রিস্ক আছে, বুস্ট পোস্ট না হয়ে করলে, আর যদি আমি কিছু পরে না করি, চেঞ্জ না করি, আমার টাকাটা মানে কাটা শুরু করবে, এড রান হয়ে যাবে। আপনারা যেহেতু পেমেন্ট মেথড এড করেন নাই, যা ইচ্ছা তা করেন, বুস্ট পোস্টে মারেন, এরপর বা প্রমোট বাটনে মারেন, আপনাদের ইচ্ছা। আরেকটা দেখেন, বিষয়, স্যার আরেকটা বিষয় একটু জানার ছিল। বলেন। আমার তো পেমেন্ট মেথড অ্যাড আছে, এখন আমি যেই লোকটার কাজ করতেছি, সাপোজ ধরেন ওনার কাজ শেষ, এখন কার্ডটা হচ্ছে আমার, এখন আমি যদি এটা মানে এটা কি রিমুভ করা যাবে না পেমেন্ট ও মেথড? মা, আপনি কি ওনার ফেসবুক মানে বিজনেস ম্যানেজার আপনার ট্রেড করে দিছেন? জি এটা কেমন কথা? আপনার তাইলে আপনি আপনার নিজের বিজনেস ম্যানেজারে কেন অ্যাড করেন নাই? আপনার এখানে অ্যাড না, করবেন। আমার আমারটা তো অ্যাড করছি আমি ওনার ওনার তাইলে পেজের আপনারটা এখন রিমুভ করার দরকার নেই। এখন আপনার বিজনেস ম্যানেজার এটা অ্যাড করা আছে, আপনার এট অ্যাকাউন্টে এটা আছে, সো এটা নিয়ে চিন্তা নাই। ওনার পেজ সরাই ফেললে তার সরাই গেল, উনি তো আর আপনার পেমেন্ট মেথডটা ইউজ করতে পারতেছে না। আচ্ছা, তাহলে আজকে এতটুকু পর্যন্ত থাক। নেক্সট দিন আমরা বিজনেস ম্যানেজার নিয়ে দেখবো আর কি, আর কে কে সমস্যায় পড়ছেন এটা জানেন, ইনস্ট্যান্ট জানেন আমারে। নেক্সট দিন ক্লাস স্যার কবে? স্যার একটা কথা স্যার। আচ্ছা বলেন, রেকর্ডিং অফ করে দিই। স্যার আমি